এটা দাওয়াত খাওয়া নাই এটা ফাটা এটা আটা রুবাই গেলাম এটা শক্তি দেওয়া ওটা করে খাইয়া আব্দুল হামিদ তান বউরে অসুস্থতার কেন্দ্র করে একটা নামাজের জায়গা করছিল তান বউনো থাকলে তাই নামাজ পড়লে শান্তি পাইবা। তো এটা 2021 সালে তাই এটা এই কাজটা করছেন করার পরে কিছুদিন যাইতে যাইতে তাই এর ভিতরে একটা মুকামর নিদর্শন মাজারও নিদর্শন হিসাবে এটা উঁচু স্থাপনা তৈরি করছেন এবং দেখা যায় বাইরে শেষ পর্যন্ত দেখা যায় একটা নেম প্লেট লাগাই দিয়েছেন শেখ বুরহানুদ্দিনের মাজার এবং স্থাপিত হয়েছে 2004 সাল, যদিও 21 সালে তাই স্থাপন করেন তাই লেখছেন 2004 সাল, যার কারণে জনগণের বিভিন্ন প্রশ্ন দেখা দিচ্ছে এটা নিয়ে বারবার যে এটা তোমরা কই থেকে এটা মাজার ফাইলা, এখানে কোনো লাশ নাই, কারো খবর নাই, কেমনি মাজার হইলো, এটা নিয়ে আমরা বারবার প্রেশার ক্রিয়েট করার পরেও উনি মানে আমাদের বিষয়ে কোনো গুরুত্ব দেন না। শেষে দেখা যায় যে আস্তে আস্তে এখানে বিভিন্ন জায়গার মহিলা হল আশ্রয় নেয়, দিনেও দেখা যায় রাত্রেও দেখা যায় কিছু মহিলা হল যায়, এখানে একটা স্কুল আছে এখানে দেখা যায় রাত্রে 10, 11, 12টার সময় দেখা যায় কিছু কিশোর গ্যাং বিভিন্ন জায়গা থেকে অপরিচিত মানুষ এখানে আসা যায়, যার কারণে আমরা ফাইনালি গত 18 তারিখ মাসের 18 নভেম্বর আমরা রাত্রে একটা মিটিং করেছি। আমাদের এলাকা পার্শ্ববর্তী এলাকার কিছু মানুষরা আছে গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারে নিয়ে আমরা চাপ দিয়েছি যে তুমি মাজারের ব্যাপারে তুমি এভিডেন্স উপস্থাপন করো, তুমি তথ্যপত্র দেও কেমনি মাজার হইলো এনো কিভাবে মাজার হইলো, এখন যে অবস্থা শুরু হয়েছে বিভিন্ন জায়গার মানুষ আর বিভিন্ন জনের মানত করে সিন্নি দেয়, গরু সিন্নি, ছাগল জব করে দেয়। তো এটা পরিস্থিতি খুব ভয়াবহ হওয়ার কারণে আমরা তারা চাপ দিয়েছি যে তুমি এটা আমরা তোমার মাজার হইলে আমরা এখানে জিয়ারত করতাম, আর যদি মাজার না হইলে তাহলে এটা বাংবা কি করবে না করবে তুমি উপস্থাপন করো। শেষে সে তার পরিবারের সাথে পরামর্শ করছে, করিয়া সে সিদ্ধান্ত দিছে যে আমরা 5 সদস্য বিশিষ্ট মানুষ দিয়ে এটা বাঙ্গে লিতাম। সে বানাইছে, তার বাঙ্গাটা কষ্ট হইব, যার কারণে আমরা 5 জন মানুষ দিতাম, তার উপস্থিতি আমরা এটা মাজারটা বাঙ্গে লিতাম। সেই প্রস্তাব দিছে এবং এটা রেজুলেশন আকারে আইছে, এলাকার সর্বস্তরের মানুষ খুশি হয়েছে তার কথার প্রেক্ষিতে আমরা তারে নিয়ে সবাই যাতে সুখে শান্তিতে থাকি, অশান্তি যাতে না হয় এই জন্য আমরা তাদের মুনাজাত করছি, তারা নাস্তা বাস্তা খাওয়াইছে, খুব সুন্দর পরিবেশে তাদের উপস্থিতি আমরা বাংছি। এখন দুঃখজনক কথা হইলো এটা তারও স্বাক্ষর আছে, রেজুলেশন আছে, তার রেকর্ড আছে, সব আমাদের ডকুমেন্ট আছে, কিন্তু এখন এলাকার মানুষে হয়রানি করে তা শোনা গেছে কি বিভিন্ন মামলা এবং হামলা বিভিন্নভাবে হুমকি দুমকিদের। মাঝখানে বাংলা এই যে বিষয়টা হইলো ইকানো মাজার তো আমরা কোনোদিন জানি না, মাজার এত বড় হয়েছে আজকে আমার 54 বছর বয়স, ইকানো রামচন্দ্রপুর আইসি আজকে 45 বছর, ইকানো কোনো এলাকাতে মাজার আসিল না বা জানিও না। আমি বাইরে থাকি, আইসলাম আজকে মনে করেন 3 মাস আগে আইসি, এই মাজারের সম্বন্ধে জানি বিদেশ থাকি হইছি মাজার করছে আমি কোনোদিন বিশ্বাস করছি না। কোনো মাজার আমরা ছোটবেলা থাকি কেন আইসি না কোনো মাজার আসিল না, আমরা জানি নাই না কোনো মাজার আসিল করিয়া, এটা দায়িত্ব তো এনি তৈব এই এলাকার মায় মুরব্বী এ তো তোমার তার কোনো ক্ষয়ক্ষতি কিছু না, তার অনুমতি লইয়া বাঙ্গা হয়েছে। মিয়ার ছেলে আব্দুল হামিদ সে অনেক দিন ধরিয়া একটা মাজার বুয়া মাজার তৈরি করছে, এটা নিয়ে আলাপ আলোচনা করা হইতেছে, করার মাধ্যমে সে দোয়াই দিছিল ফুলতলি সাহেব কমরুদ্দিন সাহেবর, তিনি ইজাজত দিছেন। উনির কাছে 60 বছর কিছু লোক পাঠানির পরে উনি বলছেন যে না এটা কোনো ইজাজত নাই এবং এটা মাজার নাই।
গাঁথনি দিছে এটা ভিতর এটা ফ্রি নিম টাকা আল্লাহ একের লাঠি কিতা 10-এর একের লাঠি 10-এর বুঝা না 10-এর লাঠি একের বুঝা সিদ্ধান্ত নিল আস্তে 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 এখানে তো আমরা জানা মতে এখনো পর্যন্ত কোনো মাজার জানা ওই আই 1.5 বছর ধরে শুনতাম তারা বানাইছে একটা মাজার কারণ আমরা তো ছোট থেকে বড় হয়েছি আমরা কোনো মাজার বাই দেখছি না আজ পর্যন্ত আর গতদিন এলাকাবাসী সহ তারার সম্মতিক্রমে যে মাজার দিন বানাইছেন আব্দুল হামিদ ভাই তো তাই নিজেও সম্মতি দিছেন তার ইয়র মাধ্যমে আর ওজনের মাধ্যমে তাই উড়োয়া থাকে আর কি যে আমি মারতাম পারি না তাই আমার পক্ষ তাই মাতবা সম্মতি দিছেন আপনারা ভাঙ্গিলেও আমি যেহেতু বানাইছি আমার ভাঙতে একটু কষ্ট হইব আপনারা আমি যখন বুঝ হয়েছি আপনারা ভাঙ্গিলেও ও এসে তো এলাকার কোনো মানুষে তো শান্তির লাগে এটা করতে বেচারার লইয়া বারবার বইছে শান্তি প্রতিষ্ঠার লাগিয়া বেচারার লয় সেও কোনোদিন রূঢ় ব্যবহার করছে না খারাপ ব্যবহার করছে না এটা কি দাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানি ভাই আরো সাইড লোক মাঝখানটা ফ্রি করো মোটামুটি